কারণ যে লোকটার কিছু নাই ওই লোকটার কি বলে তুই থানায় যাই কি করে, তুই আয় আমি তোর মামলা আপোষ করে দিচ্ছি। আমি জানি না কালচার আছে কিনা, থাকতে পারে, আমার কাছে মনে হয় আছে। এটা ভিতরে ঢুকতে হবে, ঢুকলে পাওয়া যাবে। কারণ হচ্ছে যে যদি এরকমই হয় যে আপনার একটা নির্যাতিত লোকের, কারণ ও তো থানায় যায় যদি ঘুরতেই থাকে তারপরে সে চিন্তা করে যে তাহলে আর থানায় যায় লাভ কি, তার চেয়ে যাই যে আমার সালিশ করে দেবে, তার কাছে যাই হয়তো কিছু বিচার পাবো, তখন সালিশকারীরও সুবিধা হবে, একটা জরিমানা আদায় করে বাগবাটোয়ারা করে মোটামুটি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তো এই কালচার ভাঙতে হবে। আমি ওসিদেরকে বলে দিছি যে আমি যদি শুনি কোনো ওসি নারী শিশু বিষয়ে কোনো মামলা সালিশ করছো, তো সবার আগে কিন্তু তুমি নেই। কারণ আমি এখানে কয়দিন থাকবো এই হিসাব করে আমি আসি নাই, হয় তুমি থাকবে নাহলে আমি থাকবো। কারণ এখানে এত নারী শিশু একটা বিষয়ে মামলা হবে আর তুমি এটা সালিশ দরবার করবা, আরো যে মাতবররা টাকা ভাগাভাগি করে খাবে, এই তাহলে আমার এসপি থেকে লাভ কি? কারণ আমিও ফাদার অফ এ ডটার, আই এম ভেরি সেন্সিটিভ অ্যাবাউট উইমেন। ও তো তাহলে তো আমার থেকে লাভ নেই। একটা ধর্ষণ মামলা, একটা ইফটিজিং এর ঘটনা, একটা যৌতুকের ঘটনা যদি সালিশ করে বিচার হয়, তাহলে এত সরকারের এক্সিস্টেন্স নিয়ে তো প্রশ্ন আসবে, পুলিশের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন আসবে, সেটা হবে না। তো ওই জন্য আপনাদের কাছে যদি এরকম থাকে যে কোনো সিনস, হ্যাঁ একটা হলো যে দুই ভাই ঝগড়াঝাটি করছে, একটা দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কারণ এটা আমাদের সোসাইটিতেও অ্যাকসেপ্টেবল যে খামোখা একটা মামলা করে করলেন। কারণ একটা মামলা করা মানে তো এটা সমাধানের জন্য কত বছর ধরতে হবে। যে এই ছোটখাটো ঘটনা নিয়ে মামলা মোকদ্দমা হলে আপনাকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। এই আপনাকে সেই বিয়ানি সবচেয়ে দূরবর্তী কোন নিয়ে জকিগঞ্জ থেকে আপনাকে এই সিলেটে আসা কোর্ট কাছারি করা তো ইটস নট এ মানে ইজি থিং, ইট রিকোয়ার্স কস্ট। তো সেই জন্য ছোটখাটো ঘটনা আপনারা করবেন, ঠিক আছে, বাট হিনিয়াস ক্রাইম যেগুলা আপনার স্পেশালি মানে চিলড্রেন অ্যান্ড উইমেন, সেগুলো তো আপনি ভাই আপোষ মীমাংসা করে দেবেন। একটা ধর্ষণের মামলা আপোষ মীমাংসা করে দেবেন, তো হতে পারবে না। তো তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা করবেন। আর মামলা রেকর্ড করতে গিয়ে যদি আপনার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে যে মামলা রেকর্ড করার জন্য আমার লোকজন হয়রানি করতেছে, মামলা রেকর্ড করার জন্য অবৈধ বেনিফিট চাচ্ছে, আমাকে জানাবেন। এই ব্যবসা ভাই আমি যতদিন এসপি থাকবো করতে দেবো না। তুমি মামলা রেকর্ড করতে গিয়ে নিবা এইটা, কারণ আমার কথা হলো যে যখন সে এটা নিবে তাহলে আমি কি আই এম নট পার্ট অফ দিস। ইফ আই এম নট পার্ট অফ দিস, তাহলে আমি তো কারো দিব না আমার ঘাড়ের উপর বন্দুক রাখতে দিব। আমি যদি মিলেমিশে থাকি তাহলে না আমি দিব, আমি তো মিলেমিশে থাকার লোক না ভাই। একটা মানুষ মামলা করতে যাবে, এটা তো রাইট। এবং এই মামলা করতে যাবে দেখে সরকার আমার ইউনিফর্ম দিছে, র্যাঙ্ক দিছে, এই অফিস দিছে, এয়ার কন্ডিশন রুমে বসে আমি কথা বলতেছি। মামলায় যদি সে না করতে পারে তাহলে আমার থেকে লাভ কি আর থানা থেকে লাভ কি? তো আপনাদের কাছে তথ্য থাকলে আমাকে দিবেন যে মামলা রেকর্ড জিডি এগুলোতে কোনো ধরনের কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হবে না। আমি হয়তো সব তথ্য পাবো না, কিন্তু আমি এই যে আই উইল স্টার্ট গোয়িং টু ভিজিট এইচ পুলিশ স্টেশন। কারণ যেহেতু আমার সদরের কোনো থানা নেই, আগে যেরকম আমি সবাইকে ডাকতাম, আমি এই জেলায় যেটা পারি নাই, আমি প্রত্যেকটা ইয়েতে হচ্ছে মিটিং করি। প্রথম হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাথে। তো আমি কালকে রাতে বলতেছিলাম যে মুক্তিযোদ্ধাদের যে ডাকবা এত দূর থেকে ওনাদের কিভাবে আসবে, কারণ সবাই তো বয়স্ক লোক। তা আমি বললাম তাহলে বাদ দাও, কারণ হচ্ছে যে এটা ওনাদের জন্য একটা টর্চার হয়ে যাবে। রাত্রেবেলায় তুমি বলবা, এসপি সাহেব বললে, ওসি সাহেব বলবে যাইতে হবে, তো যা যাবে। তার চেয়ে সময় সুযোগ নিয়ে একটা সময় নিয়ে ওনাদের একটা স্পেস দিয়ে করি, কারণ মুক্তিযোদ্ধারা কিন্তু আমাদের জাতীয় সম্পদ। ওনারা না থাকলে ভাই আমার বাংলাদেশে হইতো না, আর বাংলাদেশ না হইলে বাংলাদেশ পুলিশও থাকতো না, আমি এসপি হইতে পারতাম।